একদিকে তামিম ইকবালের পক্ষে মানববন্ধন, বিসিবি পরিচালক নাজমুল ইসলাম তামিমকে ভারতীয় এজেন্ট। এটা ওনার ব্যক্তিগত মতামত, এটা ওনার ব্যক্তিগত ওয়ালে ধরেন নেই। আপনি ইট মারলে তো পাটকেল খেতে হবে। ভোট ভেঙে দিব, এই ভোট অবৈধ, এ ভোট আমি মানি না, কিন্তু এ ভোটের সাথে ফাঁকে ফাঁকে ব্যবসাও করে। তামিম ইকবালের এক মন্তব্যকে কেন্দ্র করে এখনো উত্তাল রয়েছে বিসিবির যে পরিচালক আছে, ৩-৪ জন পরিচালক এখনো তাদের মনের ভিতরে কিন্তু সেই উত্তাপটা কিন্তু এখনো জড়িয়ে আছে, যার কারণে মিডিয়াতে কিন্তু অনেক বিস্ফোরক মন্তব্য আমরা দেখতে পাচ্ছি। আসলে যে সিচুয়েশনটা আসলে দাঁড়িয়ে আছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড, আর লাগাতার যেভাবে ইন্ডিয়ান যেই মানুষ আছে বা বিসিসিআই আছে, আইসিসি আছে, যে রিয়াকশন দিচ্ছে, এই রিয়াকশনগুলোতে বাংলাদেশের মানুষের আবেগ জড়িত আছে। আমি যদি আরো একটু স্পষ্ট করে বলি, কিছু কিছু সময় আবেগটা অনেক বেশি কাজে লাগে এবং অনেক গুরুত্বপূর্ণ একটা মোমেন্ট আসলে দাঁড় করায়। কেননা বাংলাদেশের যে প্রেক্ষাপট আমরা যদি চিন্তা করি যে ভারত যেটা বলবে সেটাই হবে, এমন কিন্তু না। এই জিনিসটা এখন যে পরিবর্তন হয়েছে, একটা সময় ভারত যেটা বলতো সেটাই বাংলাদেশ করতো, কিন্তু এখন যে করছে না, এটা একটা ইতিবাচক দিক। সেই মুহূর্তে তামিম ইকবালের এই বক্তব্যটা আমার মনে হয় আরেকটু ভেবেচিন্তে দিতে হতো, যে ক্রিকেটের ক্ষতি হবে, আইসিসি থেকে ৯৯% টাকা আসে ইত্যাদি, এসব বিবেচনায় রাখতে বলা। আইসিসি নিজেই জানালো যে ভারতে খেলতে যাওয়া বাংলাদেশের জন্য নিরাপদ না, বিশেষ করে মুস্তাফিজকে দলে নিলে সেটা অনিরাপদ হবে। বাংলাদেশের দর্শকরা জার্সি পরে খেলা দেখতে পারবে না, সেটা একটা অসুবিধা। তো বোঝাই গেল যে আইসিসির বক্তব্য থেকে স্পষ্ট যে বাংলাদেশ ভারতে অনিরাপদ। সেখানে ভারতের ছাপাই গাওয়াটা বা ওই যে টাকা পাওয়ার এই লোভটা তো আমাদেরকে সামলাতে হবে। ধন্যবাদ বাংলাদেশের বিসিবি কে, যে এখন এই সময়ে একটা শক্ত অবস্থান আছে এবং আসিফ নজরুলের অনেক বদনাম শুনেছি, এই জিনিসটা লাস্ট পর্যায়ে এসে খুব ভালো লাগছে যে একটা সিদ্ধান্ত নেওয়ার আছে যে আমরা খেলবোই না, ভারতে যাবোই না, প্রশ্নই আসে না। শ্রীলঙ্কায় মার দেন, পাকিস্তানে দেন বা অন্য কোনো জায়গায় দেন, ভালো লাগছে এই কথাগুলো। আমার মনে হয় যে বাংলাদেশের অধিকাংশ মানুষ এটাকে সাপোর্ট করে। তো তামিম ইকবালকে নিয়ে এখন আসিফ নজরুল যে মন্তব্য করছেন, এটা কারো কারো কাছে বিস্ফোরক মনে হতে পারে। অবশ্যই তামিমের অবদান আছে বাংলাদেশ দলে হিউজ পরিমাণে। তিনি বাংলাদেশের অন্যতম, বলতে পারি সর্বকালের সেরা ওপেনার ব্যাটসম্যান।